ভারতের স্মার্টফোন বাজারে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। যে ব্র্যান্ডগুলো প্রায় এক দশক ধরে ভারতের বাজার শাসন করছে, জিওমি, ওপো, ওয়ানপ্লাস, রিয়েলমি, সেই তথাকথিত চাইনিজ ব্রিগেড প্রথমবারের মতো রাজস্বে পতনের মুখে। FY25-এ তাদের সম্মিলিত আয় কমেছে 4.5%। এক বছর আগেও যেখানে ছিল 42% প্রবৃদ্ধি। কি বদলে গেল? ভারতীয় গ্রাহককে হঠাৎ দেশপ্রেমী হয়ে গেলেন, নাকি খেলার নিয়মটাই বদলে গেছে? কেন বাজেট ফোনের যুগ শেষের পথে? কিভাবে প্রিমিয়াম সেগমেন্ট বাজার দখল করেছে? কেন অ্যাপল এবং স্যামসাং লাভবান? রামাগেডন আসলে কি? 2026 সালে বাজারই বা কোন দিকে যাবে? বছরের পর বছর ভারতের বাজারে চীনা ব্র্যান্ডগুলির শক্তি ছিল একটি জায়গায় বাজেট এবং মিড রেঞ্জ ফোন। 20,000-এর নিচে ফোন ছিল তাদের মূল ব্যবসা। কিন্তু ডেটা বলছে 2023 সালে যেখানে এই সেগমেন্টের মার্কেট শেয়ার ছিল 38%, 2025 সালে সেটা নেমে এসেছে 29%। মানে কি, ভারতীয় ক্রেতারা আর সস্তা ফোনে সন্তুষ্ট নন, তারা চাইছেন ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, প্রিমিয়াম ফিনিশ, দীর্ঘমেয়াদী আপডেট, স্ট্রাকচারাল প্রিমিয়াম পিভট। 45,000-এর ওপরের ফোনের রিটেল ভ্যালু শেয়ার 2023 সালে 36%, 2025 সালে 47%। এটা শুধু বৃদ্ধি না, এটা বাজারের দিক পরিবর্তন। এই শিফট সবচেয়ে বেশি উপকার করেছে অ্যাপল। FY25-এ অ্যাপল বিক্রি বেড়েছে 18%, মোট সেলস 79,378 কোটি। স্যামসাং বেড়েছে 12%, মোট রাজস্ব 1.11 লক্ষ কোটি। আজ অ্যাপল একাই বাজারের মোট ভ্যালুর 28% ধরে রেখেছে। এবার আসল ধাক্কা, DRAM এবং NAND চিপের সংকট, ড্রাম এবং ন্যান্ড চিপের সংকট। কারণ AI ইনফ্রাস্ট্রাকচারের বিস্ফোরণ, AI ডেটা সেন্টারের জন্য বিপুল মেমরি প্রয়োজন হচ্ছে। ফলে স্মার্টফোন নির্মাতাদের জন্য চিপের দাম বেড়ে গেছে। বিশ্লেষকরা বলছেন 10,000-এর নিচের ফোন তৈরি করা এখন প্রায় স্থায়ীভাবে অলাভজনক। ফলে চীনা ব্র্যান্ডগুলোর সামনে তিনটি অপশন: দাম বাড়ানো, লো এন্ড মার্কেট ছড়ানো, মার্জিন কমানো। তিনটেই ঝুঁকিপূর্ণ। সবাই কি ক্ষতিগ্রস্ত? না, ভিভো ব্যতিক্রম। ভিভো FY25-এ 11% বৃদ্ধি পেয়েছে। কেন? প্রিমিয়াম পোর্টফোলিওতে জোর, শক্তিশালী অফলাইন রিটেল নেটওয়ার্ক, ব্র্যান্ড পজিশনিং পরিবর্তন। ওপো বড় পতন, ওপোর রাজস্ব কমেছে 38%, কারণ কম ব্যবসা ভলিউম। ফ্ল্যাগশিপে সাফল্যের অভাব। জিওমি এবং রিয়েলমি, এই দুই ব্র্যান্ডের মূল শক্তি ছিল বাজেট এবং মিড রেঞ্জ। সেই সেগমেন্ট সংকুচিত হওয়ায় তারা চাপে। সবচেয়ে অবাক করা তথ্য, ভারতের স্মার্টফোন শিল্প কিন্তু রেকর্ড করছে। 2025 সালে স্মার্টফোন হয়ে গেছে ভারতের নাম্বার রপ্তানি পণ্য। সবচেয়ে অবাক করা তথ্য, ভারতের স্মার্টফোন কিন্তু শিল্প বাজারে রেকর্ড করেছে। রপ্তানি মূল্য $30.1 বিলিয়ন। অটোমোটিভ ডিজেল জ্বালানিকে পেছনে ফেলেছে। এর মধ্যে 76% আইফোন, মানে ভারতে তৈরি হচ্ছে আইফোন। কিন্তু ভারতের বাজারে প্রিমিয়াম গ্রাহকও আইফোন কিনছে। PLI স্কিমের ফল এখন পরিষ্কার। IDC পূর্বাভাস দিয়েছে 2026 সালে মোট স্মার্টফোন ভলিউম 12 থেকে 15% কমতে পারে। কারণ দাম বৃদ্ধি, দুর্বল রুপি, কম ক্রয় ক্ষমতা। সরকার ভাবছে PLI 2.0 চালু করার কথা, যা এপ্রিল 2026 থেকে শুরু হতে পারে। লক্ষ্য, লোকাল ম্যানুফ্যাকচারিং বাড়ানো, চীনের সাপ্লাই চেইনের ওপর নির্ভরতা কমানো, দেশীয় ব্র্যান্ডকে শক্তিশালী করা। চীনা ব্র্যান্ড কি শেষ? না, তারা এখনও ভলিউমের দিক থেকে 73 থেকে 75% মার্কেট ধরে রেখেছে। কিন্তু ভ্যালু মার্কেট, সেটা দ্রুত সরে যাচ্ছে প্রিমিয়ামের দিকে। ভারতীয় ক্রেতা বদলাচ্ছে। আগে প্রশ্ন ছিল কত সস্তা, এখন প্রশ্ন কত ভালো। ভারতের স্মার্টফোন বাজার এখন এক নতুন যুগে। বাজেট রাজা থেকে প্রিমিয়াম শক্তি, ভলিউম থেকে ভ্যালু, দামের লড়াই থেকে ব্র্যান্ডের লড়াই। আগামী 5 বছরে বোঝা যাবে চীনা ব্র্যান্ড কি নিজেদের নতুন করে করতে পারবে, নাকি অ্যাপল ও স্যামসাং পুরো ভ্যালু মার্কেট দখল করবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।